তুমি যা জানতে বলছিলে সব নিয়ে আসছি, সবজি, মাছ, ইলিশ। বাজার, সবজি, মাছ এই পর্যন্তই তো আনতে বলছিলাম। এই গুড়া চিনি কেন নিয়ে আসছো? ওই রাতে কম দামে পাইছি তাই নিয়ে আসছি। তো তুমি জানো না বাসায় কোনো কাজে মেয়ে নাই, 3 দিন ধরে বউ আসতেছে না, কেন নিয়ে আসছো এগুলা? এখন এই রাতের বেলায় মাছ কে কাটবে? তুমি কাটবা? না, ওই শুধু ইলিশ মাছ রান্না হবে তাই ভাবলাম যে সাথে যদি একটু লাউ চিংড়ি হয় না, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। লাউ চিংড়ি দেখতে খুব ভালো লাগে, জমাই খেতে পারবো আর কি। জমাই খাইতে পারবা? ঠিক আছে, তাহলে তুমি জমাই খাও। তুমি একটা কাজ করো, তুমি এই চিংড়িগুলো আমাকে কেটে দাও, আমি তোকে রান্না করে দিতেছি। ঠিক আছে? কি মজা বাবা, আজকে মাছ করতে। এই একদম চুপ, কোনো বাকনা বাবা চলবে না, জানো? তুমি পড়তে বসো, যা। আমু তুমি যাও পড়তে বসো। দিলা তুমি এটা মন খারাপ করে। আমি তোমাকে চিংড়ি মাছ কেটে দিচ্ছি। তুমি কি ভাবছো আমি চিংড়ি মাছ কাটতে পারি না? আমি সব পারি। কি হলো? দেখি দেখি, কি হলো দেখি। সে তো রক্ত বের হয়ে গেছে। থাক থাক, তোমার করতে হবে না, আমি করতেছি, ছাড়ো। থাক। কি দেখো? ভালোবাসা। আর ঢং করতে হবে না, আসো প্যান্ট সাইডটা লাগাই দিই, আসো। আলহামদুলিল্লাহ। বাবা বসে বসে, দই আছে, দই দিচ্ছি। দই এনেছিস? খুব ভালো করেছিস। খাবার দাওয়ার পর একটু দই খেলে খাবারটা হজম হয় খুব ভালো। দই খেয়ে খেয়ে সুগারটা হাই করো। আর কি বলো, রোজ রোজ খাচ্ছি নাকি? সপ্তাহে 1 দিন 2 দিন খেলে কিচ্ছু হয় না। এই যে দই, দাও দাও। দইটা খুবই মিঠা। দেখেন মা, আমাকে অল্প দিও। বুঝলে বৌমা, আগে তো ছিল চিনি পাতা দই, এখন তো সেসব দই পাওয়াই যায় না। তবে এই দইটা কিন্তু খুব ভালো। না না, তুমি নাও, আমি হাড়ি থেকে খাবো। হাড়িটা আমাকে দিও। আরে না না, তুই আজকে হাড়ি পাবি না। কেন? কতবার তুই খেয়েছিস? এবার আমি আর দাদু ভাই মিলে দইয়ের হাড়িটা চেটে পুটে খাবো, তাই না দাদু ভাই? ইয়ে, সেই মজা হবে। হ্যাঁ একদম। অল্প 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 নে। এটা তো ঠিক না। কি অবস্থা খেলার? টান টান উত্তেজনা। এই পেঁয়াজু করছো? আরে আস্তে, মাত্র ভেজে নিয়ে আসলাম, গরম না। সাবধানে। এগুলো আবার কেন আনতে গেলে? একটু আগেই না সবাই রাতের খাবার খেলো। আরে খেলা দেখার সময় একটু একটু ভাত করার দরকার আছে। এই আমাকে এটা দিত। খাও খাও, বেশি করে খাও, তারপর রাতের বেলায় গ্যাসের ব্যথায় কুকু কুকু করো। আচ্ছা মা, একদিন খেলে কিছু হবে না, আমি ওষুধ খাইয়ে দিব। বাবা খান তো, অসুবিধা নেই। আচ্ছা গোল কি দিয়েছে? হবে হবে, আজকে কিন্তু ব্রাজিলই জিতবে। হ্যাঁ, আমি কিন্তু আপনার দলে, জিতবে জিতবে এবার। খুব জিতবে। খালি দেখো না কয় হালি গোল খায়। আমু বলো না যে কি জানি, 7 আপ 7 আপ 7 আপ 7 আপ। এই চুপ, একদম সামনা করবে না। 36 বছর কান্নাকাটি করে একটা কাপ জিতছো, তারপর প্যারেন্টি দিই। তোমার একটা কাজ করো, তুমি আর্জেন্টিনা নামটা চেঞ্জ করে প্যারেন্টিনা রেখে দাও, এটাই ভালো হবে। ওরে বাবা, আর তোমরা যে 20 বছর ধরে কোয়ার্টার ফাইনালে খেলতে পারো না, তাদের মুখে এই ধরনের কথা শোভা পায় না। হ্যাঁ, আমরা কোয়ার্টার ফাইনাল খেলছি, আমরা রানার্স আপ হইছি, আমরা কাপ নিয়েছি। 2টা কাপ নিছো, মাত্র 3টা, আর আমরা 5টা কাপ নিছি। আগে আমাদের লেভেলে আসো, তারপর 5। কারেন্ট চলে। ভালো হয়েছে, তোদের ঝগড়াটা তো থামছে। এই যে পাঁচ। 4 উঠছে। না, পাঁচ। 4 বাবা, এটা আরে পাঁচ উঠছে। দেখাই তো যায়। বোমা, হারিকেন নিয়ে আসছো কেন বলো তো? চার্জার লাইটটা নিয়ে আসবে না? কিছুই দেখা যায় না। হারিকেনই তো ভালো মা। মনে নাই ছোটবেলায় কারেন্ট চলে গেলে আমরা ছাদে বসে এসে লুডো খেলতাম একসাথে, তখন কিভাবে দেখতাম? হারিকেনই তো দেখতাম। একটা ব্যাপার আছে বাবা, হ্যাঁ একদম ঠিক বলেছিস, হারিকেনই ভালো, তাই না? এই যে টক্কা চক্কা 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 টক্কা। কোথায় ছয়? বাবা কি তোমাকে আমার টিমমেট নামে ভুল হয়েছে। ছয়, ছয়। কি বাবা, আপনার ছেলে কিন্তু চাল চুরি করে। মোটেও না, তোমরা সবাই মিলে বাবাকে হারাতে চাও। রাইট? তাই না? বাবা বাবা, আর মা কিছু করে না।